আমাদের আজকে একটা অঙ্ক শেখাবো। তো আমি যোগ করি, ভগ্নাংশের যোগটা শেখাই আগে, বিয়োগটা যদি এখন না শেখালেও তোমাদের চলবে, আগে তোমাদের যোগটাই শেখা। তো আমি একটা অঙ্ক দিই, কি দিই, ঠিক আছে, 1-2 যোগ 1-4 যোগ দেখো, এটা আমি শেখাই। তো প্রথমে তুমি কিন্তু হরগুলোকে একই নিশ্চয় করতে হবে। এইটা এঁকে থাকে, তোমরা আগে দেখো হরগুলো আলাদা আছে। এই হরটাকে একসাথে করার জন্য আমি প্রথমে এখানে আমি লসাগু করে নেব। আছে 2, 4 আর 8। এই দেখলে এটা নিশ্চয়ই 2 দিয়ে যাবো, কোনো জোট সংখ্যা। এই দেখো 2-1-2, 2-2 4, 4-1-4। তুই তো কোনো 4, 4-1 দেখো এখানে এই হরটারই হচ্ছে, ঠিক আছে। রাফে করবে কিন্তু, দেখো আমি একটা দাগ টেনে নিচ্ছি, রাফ, সে রাফে করবে। তো এটা ব্র্যাকেট দিয়ে দেবে, দাগ নেবে, 8টা লিখবে, ঠিক আছে। এবার এইটা তো নিশ্চয়ই এটা গুণ করতে হবে। দেখো 2-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করো যার উত্তরটা হবে যেন 8। নিশ্চয় 4-2 8 এখানে। তাহলে আমার এই 2-এর সাথে আমি 4 গুণ করেছি, তাহলে আমার ওপরের সংখ্যাটার সাথেও 4 গুণ করতে হবে। এটাতেও 1, এটাতেও তাই। তাহলে আমি 2-এর সাথে 4 গুণ করেছি, তাহলে 1-এর সাথেও 4 গুণ করবো নিশ্চয়। তারপরে এখানে যোগ আছে বলে যোগ চিহ্ন বসিয়েছি এখানে। যদি যোগ না থাকতো, বিয়োগ থাকতো, তাহলে আমি নিশ্চয়ই বিয়োগ বসাতাম। আর এখানে গুণ করতেই হবে, ঠিক আছে। এখানে সবসময় গুণই করতে হবে। এইটা কেন হবে, গুণ কেন করতে হবে, ভাগ কেন করবো না, এইটা কিন্তু আমি বলতে পারবো না। আমার গুণই করবে, তো যোগ দিলে। এটা আমি বলবো না কেন গুণ, এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। এবার এখানে 4 রয়েছে, তাহলে এখানে ওপরে 1 আছে। হ্যাঁ, তাহলে আমার 1 গুণ 2 করতে হবে, যোগ 1 গুণ 1 সমান 4-1-4 যোগ 2 যোগ 1-1 নিচে 1। 4-এর পরে 5, 6, 7। দেখো যদি এখানে এটা অপ্রকৃত অপ্রকৃত থাকো, তাহলে আমাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হতো, ঠিক আছে। এখানে আবার যদিও প্রকৃত ভগ্নাংশ হতো, তাহলে আমার করতে হবে না। যদি প্রকৃত ভগ্নাংশটা যদি কাটাকুটি যায়, তখন কিন্তু আমার কাটাকুটি আবার করতে হবে। যদি উপরে 4 থাকতো, নিচে যদি 8 থাকতো, তাহলে কিন্তু আমার করতে পারতাম কাটাকুটি। তাহলে এই অঙ্কটা কিন্তু এরকমই, ঠিক আছে। তা আজকে যোগ এই পর্যন্তই করাই। বাই বাই।